আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকের এই ডিজাইনটি আমি তৈরি করব মূলত ফ্রিল্যান্সার কন্টেস্টের জন্য। এটা একটা ফ্রিল্যান্সার কন্টেস্ট ডিজাইন। আমার ফোকাস কিওয়ার্ড হলো স্টিল ডার্টি। এটা এজন্য আমি কিছু কাদা পানির ভেক্টর আমি গুগল থেকে নিয়েছি। এগুলো আমি ইমেজ ট্রেস করে ব্যবহার করব, কিছু কাস্টমাইজ করব। তো আমার ডিজাইনটা আজকে খুবই সিম্পল হবে। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। স্টিল ডার্টি আমরা মূলত ডিজাইনটা করব এই টেক্সটের উপর, তারপর এই এফেক্ট গুলো ব্যবহার করব। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। আমরা আগে টেক্সটটাকে ধরি এবং এটার উপর কাজ করব। আমরা স্টিল ডার্টি এই ফন্টটা আমরা এই ফন্টে ব্যবহার করব। তো আমরা এটাকে একটা কপি রাখি এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন। নেক্সট এটাকে আমরা একটা কালার দিই। আপাতত এই কালারটা দিই, পরে কালার পরিবর্তন করব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 রাউন্ড আছে, আমরা এটাকে 10 পিক্সেল করে দিই। ওকে, 10 পিক্সেল করে দিলাম। এটার কালার দিব কালো। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। নেক্সট আমাদের কাজ হলো এই উপরের লেখাগুলোকে একটা গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এখন আমরা এই পুরো কালোটাকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ফেরত নিয়ে আসলাম। এখন আমি স্টিল ডার্টি লেখাটাকে নিচের যে কালো অংশটা আছে এটাকে একটা কপি করব। অল্টার চেপে ধরে একটা কপি করে নিচের দিকে। ঠিক আছে, একটা কপি হলো। এখন আমি এই উপরেরটা কালো, উপরের কালোটা এবং নিচের কালোটাকে ধরবো। ধরে অবজেক্ট থেকে যে ব্লেন্ড অপশন, ওকে, আবার ব্লেন্ড টুল নিব, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপরে আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে প্রিভিউটা অন করে এটা বাড়িয়ে দিব, 40 করে দিলাম। এখন আমি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড। আবার এখন প্যাথফাইন্ডার টুলটা ব্যবহার করে এটাকে ইউনাইট করে দিব। ইউনাইট হয়ে গেল। আমার কাজ হলো এটা আবার একটু অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 10 পিক্সেল আছে, আমরা এটা একটু কমিয়ে দিব, 5 পিক্সেল করে দিব। ওকে, এবং এটাকে সাদা করে দিব, সাদা করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবো। কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। আবার উপরে যে শেপটা আছে এটাকে ধরবো, ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে দুইটা করে ফেলছি। ঠিক আছে, মানে দুইটা কপি আছে, এখানে একটা নিচে নিয়ে আসবো। তারপর পেন টুলটা নেব, নিয়ে আমরা একটা শেপ আঁকবো। একটা শেপ আঁকলাম, তারপরে আরেকটা কপি করি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু এদিকে মিলাই দিব। ওকে, এখন এই দুইটাকে কপি করব, অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরে একটা কপি করি। ওকে, কন্ট্রোল ডি চাপি, অনেকগুলা কপি হয়ে গেছে। আবার এটাকে ধরবো, ধরে ইউনাইট করে দেব, ইউনাইট। এই সবটা হলো একটা শেপ। ঠিক আছে, এই লেখাটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, গ্রুপ আছে অলরেডি। আবার অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এটা কম্পাউন্ড পাথ করে দিলাম। কালারটা পরিবর্তন করে দিতে হবে, এটা পরে করব। তো এখন আমার কাজ হলো এটাকে এখানে দিব, এটা ছোট করে দিই, প্রয়োজনে দুইবার ব্যবহার করব। একটা কপি রাখি এখানে, এটা একটা কপি রাখার দরকার ছিল, এটা একটা কপি রাখি। সবগুলোকে ধরবো, ধরে এখানে প্যাথফাইন্ডার থেকে এটা মাইনাস করে দেব।
তো এটা একটা স্টাইল হয়ে গেছে। তো আমি এটাকে এখানে দিয়ে দিব, ঠিক আছে। আর একটু উপরে উঠবে। ওকে, আমি কন্ট্রোল অল্টার 3 চাপলে একটা কপি রাখছিলাম, ওটা এখানে চলে আসলো। এখন আমি এটাকে একটা কালার দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের লেখার যে কাজটা এটা মোটামুটি হয়ে গেছে। এটা আমি গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হলো এইটা নিয়ে কাজ করব। তো এটাকে আমরা একটা কপি রাখি এখানে, তারপর এটা এক্সপ্যান্ড করে দিব। ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, সাদাটাকে ডিলিট করে দিব। ওকে, তো এখন আমি আমাদের আরেকটা কাজ রয়েছে, যেমন আমাদের টি শার্টটা হবে কালো, সুতরাং আমাদের কালো ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করতে হবে। তো আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই, এটা লক করে দিই, কন্ট্রোল 2। এটা হবে সাদা, আমি এটা এখানে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট নিয়ে আসি। তো আমরা এটার উপরে দিব, অ্যারেঞ্জ সেন্টার ফন্ট। এটাকে একটা কপি রাখি, ইরেজ টুলটা নেই, দুইভাবে দিয়ে চেষ্টা দেখবো আর কি কেমন দেখা যায়। একটা কপি, একটা এক লাইনে থাকবে আর একটা 2 লাইনে ভাগ করে দিব, ঠিক আছে। এই জন্য দুইটা বানাইলাম আর কি, যেহেতু গ্রুপ করে রাখছি, তারপরে আরো এনে কম্পাউন্ড পাথ করা আছে, এই জন্য ওইভাবে ভাঙলাম না, ঠিক আছে। তো এভাবে দুইটা বানাইলাম। স্টিল ডার্টি, এটা হলো একটা সিস্টেম, আর এটা হলো এক লাইনের সিস্টেম। দেখবো আমরা কোনটা ভালো দেখা যায়, তারপরে দুইটাই অ্যাপ্লাই করে দেখব, যেটা ভালো লাগে ওইটা আমরা এন্ট্রি দিব। এটা হলো স্টিল ডার্টি একটা ভার্সন, এটা হলো একটা। আমার মনে হয় দ্বিতীয়টাই বেশি ভালো লাগতেছে, এটাই বেশি ভালো লাগতেছে এটার চেয়ে। আমার মনে হয় এটাই বেশি ভালো লাগতেছে, তাহলে এটা সাইডে থাক, আমরা এটা নিয়ে কাজ করব, সেকেন্ডটা নিয়ে কাজ করব। আমরা এটাকে ইমেজ ট্রেস করব, এক্সপ্যান্ড, আনগ্রুপ, সাদাকে ডিলিট। আমরা এই যে একটা মোড এফেক্ট, এটাকে নেব, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিই, এটা অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, এটা নেব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এটা দেব এই জায়গায়, ছোট করে কাট করে দিই, কন্ট্রোল এক্স, এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল এক্স, কেটে দিলাম, পেস্ট করব। কই পেস্ট করব হলো এটার মাঝখানে, এই জায়গায়। এটা আবার কোনটার সাথে গ্রুপ হয়েছে, এটার উপরে কন্ট্রোল এফ, কই আছে, এই যে এখানে আছে, এটা আমরা এখানে নিয়ে আসবো ধরে। আমরা কি করব, এটার একটা কপি করব এখানে এবং ইউনাইট করে দিব। ইউনাইট করে দিয়ে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা 1 করে দিব, এনে 5 পিক্সেল আছে, 3 পিক্সেল করে দিব, 3 পিক্সেল। ওকে, এবং এটাকে আবার ইউনাইট করে দিব, অ্যালাইন করব হলো এটার সাথে, পরে সাদাটাকে ধরে কন্ট্রোল এক্স কেটে দিয়ে তারপরে এই যে এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমার এটার স্ট্রোকটাও কম আছে, দেখতেও বোঝা যায়। এখানে যে নিচে সাদা অংশটা আছে, এটাকে একবারে মানে পুরোপুরি সাদা রাখবো না, কালার কারেকশন করব। তো কালার কারেকশন করার পর আবার ফিরে আসছি,
আর এখানে যে সাদা অংশটা আছে এটার মধ্যে আমরা একটা গ্রান্স ইফেক্ট ব্যবহার করব। ওপেন, সাদাটার মধ্যে আমরা একটা গ্রান্স ইফেক্ট দিয়ে দিলাম। সাদাটা সাদাই থাক, এটা কালারটা সাদাই ভালো লাগতেছে। ওকে, তো আমরা কালার কারেকশন করলাম এবং এরকম একটা ডিজাইন দাঁড়াইছে। তো আশা করছি এই টি শার্ট ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলো সবগুলোই পড়ি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।